জয় বাবা লোকনাথের জয়। জয় শিবকল্প মহাযোগী বাবা লোকনাথের জয়। দাদাভাই, আপনি আমার প্রণাম নেবেন। আমি চয়ন দত্ত ত্রিপুরা থেকে লিখছি। বাবা লোকনাথের কৃপা যে এখনো পর্যন্ত পাইনি, সে সত্যি সত্যি অভাগা। বাবা লোকনাথের কৃপা যে সদা সর্বদা ছড়িয়ে রয়েছে, এমন কোনো মানুষ নাই, এমন কোনো স্থান নাই, এমন কোনো সময় নেই যেখানে আমাদের ভক্ত মনোবাঞ্ছা পূরণকারী বাবা লোকনাথের কৃপা পাওয়া যায় না। বিপদে পড়লে এখন যেন নিজে থেকেই বাবার নামটি মুখে চলে আসে, আর বাবার নাম স্মরণ করা মাত্রই যে কোনো বিপদ কর্পূরের মতো উবে যায়। আর বিপদ থেকে উদ্ধার পাওয়ার পর অনেক সময় আমরা বাবাকে সামান্য ধন্যবাদটুকু জানাতে পর্যন্ত ভুলে যাই। এতটাই অকৃতজ্ঞ এবং অধম হলাম আমরা। আবার কোনো প্রয়োজনে বাবার কথা আমাদের ঠিক মনে পড়ে যায়। একবার আমার বাঁ পায়ে একটি ভিমরুল কামড়েছিল। যন্ত্রণায় যখন ছটফট করছি, তখন বাবার কথা মনে পড়তেই ডেকে উঠি, বাবা গো, এমন বলি। ঘটনাটি ঘটে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। হঠাৎ কোথা থেকে একটি ভিমরুল উড়ে এসে মনে হয় কোনো কিছুতে ধাক্কা খেয়ে আমার বাঁ পায়ের ওপর পড়ে, আর পড়েই সজোরে কামড় দেয়। যন্ত্রণার তীব্রতা এতটাই ছিল যে আমি ওখানেই বসে পড়ি আর বাবা গো বলে চিৎকার করে উঠি। কি চিৎকার দাদাভাই! রাস্তার পাশে একটি দোকান থেকে একজন বুঝতে পেরে ফ্রিজ খুলে আইস ব্যাগ নিয়ে আসে। তারপর সবটা আমার কাছে শুনে আমার বাঁ পায়ের ওপর সেটা চেপে ধরে। কি অদ্ভুত কৃপা বাবার! ওনার উপস্থিত বুদ্ধি দেখে আমি অবাক হয়ে যাই। এরপর উনি বলেন, চলুন আমার ওষুধের দোকানে, একটা পেইন কিলার দিয়ে দিচ্ছি, ব্যথা এখনই কমে যাবে। ওই রকম বিপদের সময় যে এইরকম পাশে এসে সাহায্য করা আমাদের বাবা ছাড়া আর কেই বা করতে পারে, তাই না দাদা ভাই? একদমই তাই, একদমই তাই, একেই বলে বিশ্বাস। এরপর আরও চমক অপেক্ষা করছিল আমার জন্য। তারপর উনি আমায় ধরে রাস্তার পাশে যে দোকানটিতে নিয়ে আসেন, সেই দোকানের নাম দেখি বাবা লোকনাথ মেডিকেল স্টোর। বুঝতে আর বাকি থাকে না যে উনি আমাদের বাবার পরম ভক্ত। আর বাবার ভক্তের গুণ যে আমাদের বাবার মতোই হবে, এতে আর আশ্চর্যের কি, তাই না? বাবার প্রতিটা ভক্ত যে স্বয়ং বাবার রূপ, কারণ বাবার গুণাবলী সেই ভক্তের মধ্যেও যে সঞ্চারিত হয়। তাই আমাদের পরম প্রিয় বাবার প্রতিটা ভক্তই আমাদের কাছে বাবার প্রতিরূপ এবং আমাদের কাছে নমস্য। ওম জয়তু লোকনাথ।